আর একটা বসার আসন নিয়ে সবাই ওদের ধর্ম উপাসনালয় যেটা আছে ওটাতে যায়। আর প্রতিদিন ভোরবেলা বাচ্চাগুলো ওখানে গিয়ে প্রতিদিন কোরআন পড়তে থাকে। তো বলছে আমার মেয়েটার বয়স এখন 12 বছর, আর এখন সে পুরো কোরআন একবার পড়ে ফেলেছে। বুঝতে পারছেন? 12 বছর বয়সে পুরো একবার কোরআন পড়ে ফেলেছে। কোরআন মানে ওদের পবিত্র ধর্মগ্রন্থ। আমাদের কথা ভাবুন, আমাদের অবস্থা কি? গীতা জিজ্ঞেস করছি এখন, গীতা অর্ধেকেরই নেই বলছেন। তাহলে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কি? গীতা তো নাকি নাকি অন্য কিছু? হ্যাঁ, গীতা তো। আমাদের এগুলো জানতে হবে। যদি আমরা হিন্দু ধর্ম হই, সনাতন ধর্মাবলী হই, তাহলে আমাদের সবার এই গীতা আমরা নিয়ে এসেছি। এই যে এখানে স্টল আছে দেখুন, ভগবদ গীতা, সবার এটা জানতে হবে। আর এটা কোনো কল্পকাহিনী না। আজ থেকে 5000 বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন, এবং এই গীতার জ্ঞান সবার জন্য, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ের জন্য আমাদের জানতে হবে। ঠিক যেমন বলা হচ্ছে, যে কোনো যন্ত্রপাতি কিনলে তার সাথে একটা বই দেয় আমাদেরকে, কিভাবে এটা পরিচালনা করব, চালাবো যন্ত্রটা। যেমন মোবাইল, একটা বই দেয় কিভাবে চালাবো। ঠিক আমাদের জীবনের চালানোর জন্য একটা বই হচ্ছে এই গীতা। কিভাবে জীবনে ছোট বয়সে, যৌবন বয়সে, মধ্য বয়সে, বৃদ্ধ অবস্থায়, জীবনে কোন সময় কোন সমস্যা আসতে পারে, সে সময় কি সমাধান, এসব কিছু এখানে লেখা আছে। এই জগতে অনেক বই আছে, সেই বইতেও যে জ্ঞানগুলো নেই, ওসব তো আছেও এখানে, সে বইতেও যে জ্ঞানগুলো নেই সেগুলো এই ভগবদ্গীতাতে আছে। সেজন্য আজ থেকে 5000 বছর পূর্বে কৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে এই ভগবদ্গীতার জ্ঞান প্রদান করছেন। তো এখান থেকে আমরা একটা শ্লোক পড়ব। শ্লোকটা হচ্ছে অধ্যায় 8, অক্ষর ব্রহ্মযোগ, আর শ্লোক সংখ্যা হচ্ছে 15। ভগবান এখানে বলছেন, মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম নাপ্নুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমং গতা। তার মানে উনি বলছেন, মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করেন না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। কি বলছেন? যিনি ভগবানকে জানবেন তিনি আর এই দুঃখময় সংসারে আসবে না। তো এখানে এই জগৎটার একটা নাম দিয়েছে ভগবান, কি? দুঃখালয়ম। যেরকম ওষুধের দোকানকে কি বলি? ঔষধালয়। আর চিকিৎসালয় হাসপাতালকে বলি। আর এই জগতের নাম দিয়েছেন ভগবান কি? কি দিয়েছেন? কি দিয়েছেন? কি? দুঃখালয়। এখানে কি পাওয়া যাবে? কি পাওয়া যাবে? যারা অনেক বয়স্ক আছে ওরা জানে কি পাওয়া যায় এখানে। বলেন, কি পাওয়া যায় এখানে? দুঃখ নাকি? কি বলেন? যারা এখন ইয়াং আছে তারা বুঝবে না, তারা শুধু সুখের স্বপ্ন দেখছে ইউটিউব, ফেসবুকে, সিনেমাতে, হিরো হিরোইন। তারা এখন বুঝবে না। তারা এদেরকে জিজ্ঞেস করলে, যারা বয়স হয়ে গেছে 60-70, ওরা বুঝতে পারবে যে জগৎটা আসলে দুঃখালয় কিনা। আর আমি কি করে বুঝতে পারছি? এটা পরে বুঝতে পারছি, যেখানে ভগবান বলছেন এটা দুঃখ আলয়। আর কি? অশাশ্বতম। এখানে প্রতি মুহূর্তে কোনো কিছু স্থায়ী না। কোনো কিছু কি না? স্থায়ী না। হ্যাঁ, কি বলছেন প্রভুপাদ? তাৎপর্য একটু পড়ি। যেহেতু এই অনিত্য জড় জগৎ জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্লেশের দ্বারা জর্জরিত, তাই যিনি পরমার্থ সাধন করে কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি আর ফিরে আসতে চান না। পরমধামকে বৈদিক শাস্ত্রে অব্যক্ত, অক্ষর এবং পরমা গতি বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ সেই গ্রহলোক আমাদের জড় সৃষ্টির অতীত এবং যা বর্ণনারও অতীত, কিন্তু সেটি মহাত্মাদের পরম গতিরূপ চরম লক্ষ্য। মহাত্মারা আত্মোপলব্ধি প্রাপ্ত ভগবত ভক্তের কাছ থেকে ভগবত তত্ত্ব আহরণ করেন এবং ক্রমশ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের ভগবত ভক্তির উন্নতি সাধন করেন।
এভাবে তারা ভগবত সেবায় এত তন্ময় থাকেন যে কোনো উচ্চ লোক অথবা এমনকি চিৎ জগতে উত্তীর্ণ হবার কোনো রকম বাসনা তাদের থাকেন না। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্য ব্যতীত তারা আর কিছুই কামনা করেন না, সেটি জীবনের পরম সার্থকতা। এই শ্লোকটিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সবিশেষবাদী ভক্তদের কথাই গুরুত্ব সহকারে উল্লেখিত হয়েছে। সেই সমস্ত ভক্তেরা কৃষ্ণ ভাবনার মাধ্যমে জীবনের পরম সিদ্ধি লাভ করেন, অর্থাৎ তারা হচ্ছেন মহাত্মা। এখানে কি বলছেন যে এই জগৎটা হচ্ছে অনিত্য। অনিত্য মানে স্থায়ী না, কোনো কিছু স্থায়ী না। ঠিক যেমন আমাদের সুখের জিনিসগুলো, আনন্দের জিনিসগুলো দেখুন, ছোটবেলায় যখন আমরা ছোট, ওর মতো কয় বছর তোর 8, এরকম 7-8 বছর, তখন আমরা খেলনার জিনিস পেলে খুশি, একটা সাইকেল পেলে খুশি না? সাইকেল আর চোর, সাইকেল থেকে কালকে পড়ে গেছে। সাইকেল পেলে খুশি, একটা খেলনা পেলে খুশি। ঠিক যখন বয়স বাড়তে বাড়তে ওর মতো হয়ে যাবে, কত তোমার বয়স কত, 16-17 বছর, তখন আবার এগুলোতে খেলনাতে ভালো লাগবে না, তখন অন্য কিছু ভালো লাগবে। আবার যখন 25, 26, 27, তখন আবার অন্য কিছু ভালো লাগে তার। আবার যখন 40, 50, তখন আবার অন্য কিছু। আর যখন এই মাতাজিদের মতো হয়ে যাবে 60, 70, তখন কি ভালো লাগবে? নাতির নাতি স্বর্গের বাতি নাকি? তখন নাতিদের ভালো লাগবে, শুধু নাতিদের কোলে নিয়ে, তাদেরকে নিয়ে সারাদিন। আমার ঠাকুমা দেখতাম, আমরা স্কুলে থেকে যতক্ষণ আসছি না, বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, গেটের বাইরে গিয়ে। তো আমার মা বলছে, যদি আপনি দাঁড়িয়ে থাকেন ওরা কি তাড়াতাড়ি আসবে স্কুল থেকে? এক একটা সময় এক একটা কিছুর প্রতি আমাদের আসক্তি না, খুদ কিন্তু স্থায়ী না। এখন যদি একটা 60 বছরের বৃদ্ধকে একটা খেলনা দেয়, ওর ভালো লাগবে? ভালো লাগবে না। সেটা বলা হচ্ছে অনিত্য, কোনো কিছু নিত্য না, স্থায়ী না। ভালোবাসার মানুষগুলো চেঞ্জ হয় না? কি ভালোবাসার মানুষগুলো চেঞ্জ হয় না? এক সময় এক এক বয়সে এক এক ভালোবাসার মানুষ হয়। একটা মা আর একটা মেয়ের গল্প মনে পড়ছে। ধরেন দুর্গাপুর আর বাঁকুড়া, তো মেয়েটা বাঁকুড়ায় থাকছে, এখন পড়াশোনা করছে, মাকে ছাড়া এক মুহূর্ত চলে না, মা খাইয়ে দিচ্ছে, মা ঘুম পাড়াচ্ছে, সবকিছু মার সাথে আছে, মাকে ছাড়া এক মুহূর্ত চলছে না, সবসময় মা কলেজে যাচ্ছে, আনতে যাচ্ছে। তো মেয়েটা যখন 12 পাস করেছে, ধরুন মেয়েটা নার্সিংয়ে চাকরি পেয়েছে, নার্সিংয়ে পড়ার সুযোগ পেয়েছে, এখন বাঁকুড়া থেকে কোথায় গেছে? দুর্গাপুরে। মাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছে না, সকালেও ফোন করছে, দুপুরে ফোন করছে, রাতেও ফোন করছে মাকে, কারণ মাকে ছাড়া তার ভালো লাগছে না। হঠাৎ 3-4 মাস, 5 মাস, 6 মাস যাওয়ার পরে হঠাৎ মাকে আর ফোন করছে না, তখন 2-3 দিন পর পর ফোন করছে, 1 সপ্তাহ পরে ফোন করছে, 15 দিন পরে ফোন করে। মা চিন্তা করছে, কি হলো রে, হঠাৎ করে আমাকে আর ফোন টোন করছে না এখন। তখন মা কি করেছে, অন্য বন্ধু বান্ধবী কারো হাতে পরিচিত ছিল, তো ফোন করেছে। তখন বান্ধবী বলছে, তার এখন প্রিয় আরেকজন হয়ে গেছে, এখন তার প্রিয় মানুষ চেঞ্জ হয়ে গেছে, সে সারাদিন তাকে নিয়ে থাকছে। আর যে ছেলেটার সাথে তার সম্পর্ক হয়েছে, ছেলেটা খুব বাজে, বিভিন্ন নেশাগ্রস্ত, আর ভালো চরিত্রের না। তখন মার চিন্তা হয়ে গেছে। তখন মা কি করেছে, মেয়েকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মেয়ে তো বুঝবে না, তাই না? কারণ ভালোবাসা এখন পরিবর্তন হয়েছে, এখন তার ভালো লাগবে না পুরনো রেখে। এখন মা কি করেছে, একটা বুদ্ধি করেছে, একদিন ফোন করেছে মেয়েকে বলছে যে আমি খুব অসুস্থ, আমাকে দেখতে আসো, বা আমাকে তুই আয়। তখন মেয়ে তাড়াতাড়ি চলে এসছে। আর মেয়ে আসার পর বাবা আর অন্যান্যরা মিলে মেয়েকে আর যেতে দিচ্ছে না। মেয়ে যখন তবু যেতে চাইছে, বুঝছেন তো এই বয়সে যা হয়, তো মেয়েকে বেঁধে রেখেছে। তখন মা মেয়েকে কি বলছে জানেন? মেয়ে মাকে, বুঝতে তো পারছেন কি বলবে? কি বলবে? যে মাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারছেন, ওই মাকে সেই মেয়ে বকাবকি করছে, গালি দিচ্ছে, তখন যেহেতু বেঁধে রেখেছে, যেতে দিচ্ছে না। মানে বলার উদ্দেশ্য এটাই যে দেখুন ভালোবাসাটা কিভাবে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়, একটা সময় একরকম। তো এইভাবে আমরা বুঝতে পারি এই সব কিছু জগতে আমাদের ভালোবাসা, আমাদের পছন্দের জিনিস সবই অনিত্য। ধর কেউ এখানে এক একজনের পছন্দের জিনিস একটা, কেউ রসগোল্লা খেতে পছন্দ করে, কারা কারা রসগোল্লা খেতে পছন্দ করে, মিষ্টি খেতে কারা পছন্দ করে? সাধারণত বাঙালিরা মিষ্টি খেতে পারে, বিয়েতে গেলে দেখি আমি প্রচুর খাই, তখন দেখতাম।
তো কাউকে বলা হলো তুমি মিষ্টি পছন্দ করো, রসগোল্লা, তোমাকে 50টা 70টা রসগোল্লা দেওয়া হলো। সে খুব খুশি, খাচ্ছে, 1টা 2টো 5টা 10টা 15টা 20টা 25টা 30টা যখন খেয়েছে তখন ওই একই প্রিয় রসগোল্লাটা কি মনে হচ্ছে আর কি আর ভালো লাগছে? তখন মনে হচ্ছে না আর খাবো না। না না, তুমি পছন্দ করেছো বলে তোমাকে দেওয়া হয়েছে, খাও আর একটু, আর একটু খাও, আর একটু খাও। না, একই রসগোল্লা আমার ভালো লেগেছিল 15-20 মিনিট আগে, এখন আর ভালো লাগছে। এখন মনে হচ্ছে ওইটাই করলা, উচ্ছে করলা নিমতিতের মতো মনে হচ্ছে এখন। একই প্রিয় জিনিসটা যেটা 20 মিনিট আগে ছিল। এদের আমরা বুঝতে পারি এই জগৎটা কি অনিত্য, প্রতি মুহূর্তে আমাদের পছন্দের অপছন্দের জিনিসগুলো চেঞ্জ হচ্ছে প্রতি মুহূর্তে। সেজন্য এখানে বলছেন অশাশ্বতম, ভগবান বলছেন শাশ্বত না, স্থায়ী না কোনো কিছু। এখন আমার সাইকেল আছে, তখন মনে হয় আমার মনে হয় বাইক হলে ভালো। এখন বাইক আছে, তখন মনে হচ্ছে আমার মনে হয় ছোটখাটো একটা মারুতি সুজুকি 800 হলে ভালো হতো। আবার কিছুদিন পর মনে হচ্ছে না, এখন মনে একটা কি বলবো একটা কি ডাস্টার হলে ভালো, রেনল্ট, কি রেনল্ট, তারপর এর চেয়ে ভালো আর কি বল, একটা মার্সিডিজ হলে ভালো। তারপর বলছে না এখন বিএমডাব্লিউ হলে একটা ভালো। তারপর বলছে না একটা ছোটখাটো যদি বিমান হতো, একটু টাকা করি হয়ে গেছে কোটিপতি, এখন ছোটখাটো বিমান থাকলে ভালো, তাড়াতাড়ি আমি 100 থেকে 100 চলে যাবো। আছে না অনেকের, অনেক ধনী ব্যক্তি একটা বিমান আছে, ছোট ছোট পার্সোনাল। তাহলে দেখুন ইচ্ছাটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। সেজন্য শাস্ত্রে বলা হচ্ছে কি, ভগবান কি বলছেন, ভগবান আমাদের পক্ষ হয়ে আমাদের অবস্থাটা বলছেন কি, এটা দুঃখালয়ম আর এটা অশাশ্বতম। এর কবিরা গান গাইছে, সুখের লাগিয়া এ ঘর বাঁধিল অনলে পুড়িয়া গেল। ভাবছি সবাই সবাই স্বপ্ন দেখছি আমি জীবন দোলায় দোলবো, কিন্তু আমার স্বপ্নের সাথে বাস্তবের সাথে কি, কারা কারা মনে করেন মিল আছে, স্বপ্নের সাথে বাস্তবে মিলে গেছে? কাদের হাত তুলুন। ছোটবেলা থেকে এখন পর্যন্ত সব মিলে গেছে, যা যা স্বপ্ন দেখেছেন। কেউ তুলছে না? কিরে, একজন দুজন অন্তত তুলুন। দেখুন কারোর সাথে মিলবে না। কারণ একটা গান শুনেছিলাম ছোটবেলা, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না। যা চেয়েছি তা কেন পাই না, কিন্তু যা পাচ্ছি আছে সেটা আমি চাই না। এটা হচ্ছে আমাদের জগৎ। এই জীবন দলায় দুঃখ সুখ ভোগ করতে করতে এক সময় কি এসে গেছে, কি এসে গেছে, মৃত্যু এসে গেছে। তখন শেষ, চলে গেলাম, শেষ। 2-4 দিন সবাই আশেপাশে কান্নাকাটি করবে, তারপর সবাই আবার ভুলে যাবে। সময়ের সাথে সাথে সবাই আছে না, আমাদের মা বাবা দাদু ঠাকুমা একসময় ছিল, এখন তারা নেই, আমরা ভুলে গেছি। হয়তো 1 দিন 2 দিন কান্নাকাটি করেছি। স্বামী স্ত্রী কেউ মারা গেলে আত্মীয় কাছাকাছি হয়তো একটু বেশি দিন, 1 বছর 2 বছর। আরো কাছাকাছি পরিবার পরিজন, ছেলে মেয়ে ভাই বোন আরো কম। আরো দূরের আত্মীয় স্বজন শুধু আসলো শ্রাদ্ধের সময় একটু কান্নাকাটি করলো, তারপর সবাই যার যার মতো, সবাইকে যেতে হবে যার যার বাড়িতে, আবার ভুলে যায় সবাই। 2-4 ঘন্টা মায়া কান্না। সেজন্য এখানে বলছেন শুরুতেই এই জগতে 4টা দুঃখ আছে। কি দুঃখ? একটা হচ্ছে জন্ম, যখন মায়ের গর্ভে বাচ্চাটা থাকে, ছবি দেখে না, এখন কি বলে এটাকে, কি বলে, ছবি দেখে ভিতরে, হ্যাঁ হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাফি, নার্স গুলো এখানে বসে আছে সব, আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা যায়। আল্ট্রাসোনোগ্রাফি যখন আবিষ্কার হয়নি তারও আগে, হাজার হাজার বছর আগে, কপিল দেব তার মা দেবাহুতিকে বলছেন, যখন 1 মাস বয়সে 5 মাস বয়সে 6 মাস বয়সে থাকে তখন গর্ভের ভিতর কিরকম থাকে। ওরা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করেনি, কারণ স্বয়ং ভগবান কপিল দেব তিনি সব জানেন কোথায় কি হয় জগতে। ভাগবতে লেখা হচ্ছে, ভাগবত শাস্ত্রে আপনারাও পড়তে পারেন চাইলে, সেখানে বর্ণনা করা হচ্ছে 6 মাস বয়সে কিরকম হবে, বাচ্চারা যত বড় হবে তত কুঁজো হয়ে যাবে, কষ্ট হচ্ছে, তার মাথা নাড়াতে পারছে না। ছোটবেলায় যখন আমরা ওই সেলুনে যেতাম তখন এরকম চেয়ার ছিল, আর চেয়ারে একটা মোড়া দিয়ে আমাদের বসতে দিত, আর নাপিতটা বারবার মাথাটা, আর এত ব্যথা করতো ঘাটটা, এখনো মনে আছে আমার। আর ভাবি তখন, এখন ভাবছি
যে মায়ের গর্ভের মধ্যে কত কষ্ট হয়েছে এইভাবে থাকা। আর সেখানে বলা হচ্ছে কফ মল মূত্র সব ওর মধ্যে ভর্তি। আর মা যখন সিঁড়ি দিয়ে নামছে ওর বাচ্চাটার মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে ওর মধ্যে। এগুলো সব শাস্ত্রে লেখা আছে, ওখান থেকে বলছি আমি দেখিনি। তো জন্মটাও কষ্ট, কিন্তু আমরা কষ্ট খুশি হই। কেউ জন্মগ্রহণ করলে ছেলে হলো তো আরো বেশি খুশি, মেয়ে হলে একটু কম খুশি হয়। কিন্তু ওই বেচারা কান্না করছে বেরিয়ে, এতদিন একটা গভীর গর্তের মধ্যে ছিলাম, কি অবস্থার মধ্যে। তো জন্মটাও দুঃখের, শাস্ত্রে বলছেন। তারপর জন্মের পরে বিভিন্ন রোগ শোক হচ্ছে, বিশেষ করে এই সময়টা বাচ্চাগুলো সবাই ডাক্তারের কাছে লাইন ধরছে। কি হচ্ছে? সর্দি কাশি জ্বর। এই বয়সটাতে, এই সময়টা ছোট বয়স, 2-4 বছর থেকে শুরু করে 5-6 বছর অবধি বেশিরভাগ ডাক্তারের কাছে যাচ্ছে। এখন ঠান্ডাটা একটু একটু আসছে, বড় হলে সবাই, এমনকি আমারও এখন কাশি হয়েছে, সবারই সারা জীবন কখনো কখনো বছরের মধ্যে রোগ শোক লেগেই আছে। আর এখন তো হসপিটাল বাড়ছে, তাই না? প্রতি বছর নতুন নতুন হসপিটাল হচ্ছে। আর হসপিটালটা বাড়াটা কি উন্নতির লক্ষণ নাকি? হসপিটাল বাড়াটা উন্নতির লক্ষণ না। মানুষ কত বোকা তার লক্ষণ হচ্ছে হসপিটাল বাড়া। আগেকার দিনে দেখুন বুড়ো বুড়িরা, যারা আমাদের দাদুরা ছিল, অত বেশি অসুস্থ হতো না। আর এখন কত ধরনের রোগ দেখেন, এই ছোট বয়স থেকেই। 3-4 বছরের বাচ্চা এত মোটা মোটা চশমা দিয়েছে, 3 বছর বয়স। কেন? মাকে জিজ্ঞেস করলাম, বলছে কি করবো, ছোটবেলা থেকে খেতে চায় না, তখন মোবাইলটা দিয়ে বসিয়ে দিই। এই মোবাইলটা এরকম করতে 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 চোখটাই দিকে। আমি বলছি এই বয়সে এত চশমা, আর যখন 15-16 বছরে তখন তো আরো মোটা হয়ে, তখন তো চশমাটা ধরার জন্য একটা লোক লাগবে, এত পাওয়ারফুল হয়ে যাবে লেন্স গুলো। অবশ্যই এখন চোখের ভিতরে লেন্স বেরিয়েছে, এটা খুলে ওখানে লেন্স ঢুকিয়ে দেবে পার্মানেন্ট। তো কত ধরনের রোগ বেরোচ্ছে এখন দেখুন, নতুন নতুন রোগ। রক্তের ভিতরে চর্বি বেড়ে যাচ্ছে, এখানে চর্বি বেড়ে যাচ্ছে, ওখানে বেড়ে যাচ্ছে, কত ধরনের রোগ বেরোচ্ছে মানুষ। কারণ মানুষের খাওয়া ঘুম তার চলাফেরা কোনো কিছু ঠিক নেই। কেন? সারাদিন শুধু দৌড়াচ্ছে। কোথায় দৌড়াচ্ছে? আকাশে বাতাসে পয়সা উঠছে, পয়সা ধরতে হবে সব জায়গা থেকে। কাউকে মেরে হোক, কাউকে ধরে হোক, কাউকে ঠকিয়ে হোক, দুধের জায়গায় শ্যাম্পু দিয়ে হোক, চালের জায়গায় প্লাস্টিক চাল হোক, কার্বাইড দিয়ে হোক, যেভাবে হোক পয়সা ধরতে হবে। যা হবে হোক গিয়ে আমার। তো পয়সাগুলো কোথায় যাবে? ডাক্তারের কাছে যাবে। ঠিক মতো জীবনযাপন না করলে, না খেলে, না ঘুমালে, ফ্যাসিলিটি পয়সা, বড় শহরে থাকবো, তো ডাক্তারের কাছে দাও বাকি পয়সাগুলো, যেগুলো এক্সট্রা ইনকাম করছো ওইগুলো। অথচ আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে, গ্রাম নিরিবিলি, শ্বাস নেওয়ার জন্য কত সুন্দর ভালো বাতাস, খুব ভালো লেগেছে আমার। নিরিবিলি, সবাই দেখুন গ্রামের সবাই এসছেন এখানে, কিন্তু শহরে সময় নেই। কারণ মোবাইলের পেছনে সময় দিতে হবে, টিভি সিরিয়ালগুলো বের হবে, সিরিয়ালে বউ শাশুড়ির যুদ্ধগুলো দেখে দেখে আমাকে শিখতে হবে কিভাবে বউর সাথে যুদ্ধ করতে হবে, শাশুড়ির সাথে যুদ্ধ করতে হবে। সিরিয়ালগুলো দেখে এগুলো শিখতে হবে। এছাড়া আরো কত কুকীর্তি দেখাচ্ছে, ওগুলো বলতে চাই না। এনিওয়ে, আরেকটা হচ্ছে কি, একটা জন্ম, আরেকটা হচ্ছে রোগ, আরেকটা হচ্ছে সবাইকে বৃদ্ধ হতে হবে। কেউ বলতে পারবে না আমি বৃদ্ধ হব না। একজন খুব সুন্দর বলছে আঙ্গুরের মতো চেহারাটা একসময় কিসমিসের মতো হয়ে যাবে শুকিয়ে। সবাইকে হতে হবে, কেউ আমি হব না। হ্যাঁ, হয়তো টাকা পয়সা দিয়ে 2-4 দিন একটু প্লাস্টিক সার্জারি করে টান টান করতে পারবেন, কিন্তু আবার হয়ে যাবে। কেউ এরকম আমরা থাকতে পারবো না। আর কি, লাস্টে সবাইকে কি করতে হবে? বলো হরি হরি বল, সবাইকে। সেজন্য এখানে আচার্যরা বলছেন কি, এই যে অনিত্যতাটা বোঝা, এটা এখন যদি গরু ছাগল কুকুর এনে যদি আমি বোঝাতাম, ওরা বুঝবে না, মানুষ কেবল বুঝতে পারবে। সেজন্য আপনারা বসেছেন বলে 2-4টা কথা বলছি, আপনারা না থাকলে তো আমার কোনো মূল্যই নেই। আপনারা এসছেন বলে আমার মূল্য, সেজন্য আমি 2টা কথা বলার সুযোগ পাচ্ছি। সেজন্য এই কথাগুলো গীতা থেকে 1-2 কথা বলছি, হয়তো কারো খারাপ লাগতে পারে, কিন্তু তেতো জিনিস তো ভালো না লাগলেও খেতে হবে না, নাকি? সেজন্য 1-2 কথা বলছি, কারো যদি খারাপ লাগে ক্ষমা করবেন, শাস্ত্রের কথা বলতে হয়। হ্যাঁ, সেজন্য বলছে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি, এগুলো হচ্ছে আসল দুঃখ আমাদের এই জগতে। এগুলো বুঝতে হবে। আপনি এখানে থাকেন, আমেরিকায় থাকেন, লস এঞ্জেলসে থাকেন, বা টোকিওতে থাকেন, বা সিডনিতে থাকেন, অস্ট্রেলিয়া থাকেন, আপনাকে এগুলো ভোগ করতে হবে।
প্রকৃতির দুঃখ, অন্য পশু পাখি মানুষ থেকে দুঃখ, শরীর মন থেকে দুঃখ, আপনি এড়াতে পারবেন না এগুলো, সবাইকে এর মধ্যে দিয়ে যেতে হবে। হ্যাঁ, তো এই দুঃখগুলো ক্লেশের দ্বারা জর্জরিত। তাই যিনি পরমার্থ সাধন করতে কৃষ্ণলোক গোলক বৃন্দাবনে পরম গতি লাভ করেন, তিনি আর ফিরে আসেন না। যখন বুঝতে পারবেন, যেমন টয়লেটে আমরা যাই, বাথরুমে যাই, কাজ শেষ করে ওখানে আমরা থাকি না, থাকি? যখন কাজ শেষ বাথরুমে, কাজ শেষ করে আমরা চলে আসি। কিন্তু এখন বাথরুমগুলো, কার বাড়িতে গেছিলাম কোথায় যেন, শিলিগুড়ি না কোথায়, বাথরুমের মধ্যে টিভি আছে আবার, কারণ তাড়াতাড়ি বাথরুম হয় না, তো কি করবে, টিভি দেখবে তখন। ওখানে পত্রিকা আছে, টিভি আছে, ফ্যান আছে, ঘুরছে। সেখানেও বেশি থাকতে চায় মানুষ এখন আবার বাথরুমে। এনিওয়ে, যেরকম বাথরুমে বলা হচ্ছে, বাথরুমে আমরা আমাদের কাজ শেষ করে চলে যাই, যে এই জগৎটা অনেক সময় এরকম। ভগবান অনেক সময় উদাহরণ দিচ্ছে জেলের মতো। জেলে সব সুবিধা আছে, কিন্তু কেউ জেলে গেছেন? থাক, বলার দরকার নেই। জেলে আমি একবার দেখতে গেছিলাম একজনকে, ভক্তকে, তো দেখে ও বলছিল আমাকে যে ওখানে সব সুবিধা আছে। হ্যাঁ, সব সুবিধা, থাকা, খাওয়া, সুন্দর ড্রেস, সবকিছু আছে। আমাদের একজন পুলিশ অফিসার মহিলা, কেউ বলতে পারবেন তার নামটা? তিনি এখন জেলের নাম চেঞ্জ করে করেছেন সংশোধনাগার। মহিলা পুলিশ অফিসার ছিলেন, কিরণ বেদী, নাম শুনেছেন? কিরণ বেদী তার নাম। এখন মনে হয় সাউথ ইন্ডিয়াতে একটা অটোনমাস রাজ্য আছে, কি নাম, যেখানে ঋষি অরবিন্দের আশ্রম আছে? হ্যাঁ, কি? পন্ডিচেরি। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। পন্ডিচেরির উনি রাজ্যপাল হিসেবে আছেন। তো উনি এটার সিস্টেম করেছেন যে জেলখানাকে কেউ বলবে না এটা কষ্টের জায়গা, এটা বলার দরকার, এটাকে বলতে হবে সংশোধনাগার। তো জেলে সব সুবিধা আছে, তখন থেকে জেল পরিবর্তন করে দিয়েছে। সেখানে কারোর সাথে দেখা করতে পারবে, কিছু টাকা দিতে পারবে, সে ফোন করতে পারবে একটা দুটো নির্দিষ্ট নাম্বারে, খাবার দাবার দিলে দেবে, সব সুবিধা আছে। কিন্তু একটা সুবিধা নেই। কি কি সুবিধা নেই, কে বলতে পারবে দেখি? সব সুবিধা আছে, শুধু একটা সুবিধা নেই জেলে আমাদের। কি, কে বলতে পারবে দেখি? হ্যাঁ, কি? হ্যাঁ, হাততালি দেন সবাই প্রভুর জন্য একটা। বাইরে বেরোতে পারবেন না আপনি, তাহলে আনন্দ কি বলুন? সব দিচ্ছে, টিভিও দেখতে পারবেন, সব দিচ্ছে, বাইরে তো আপনি বেরোতে পারছেন না। সেজন্য অনেকটা এই জগৎটাকে জেলখানার মতো বলা হয়। আমাদের এই যে দুঃখগুলো দিয়ে রেখে দিয়েছে এখানে, যদিও সরকার জেলে যারা থাকে তাদের সাথে সব সুবিধাই দিচ্ছে, কিন্তু তাকে বেরোতে দিচ্ছে না, তাকে কন্ট্রোল করে রেখে দিয়েছে ওখানে। এইভাবে আমরা প্রকৃতির দ্বারা, মা দুর্গার দ্বারা আমরা কন্ট্রোলড এই জগতে, নিয়ন্ত্রিত। সবসময় যা খুশি আমরা করতে পারবো না। এই যে বললাম রসগোল্লা খাওয়ার কথা, এই যে বললাম আনন্দের কথা, স্থায়ী না কোনো কিছু, পরিবর্তনশীল সবকিছু। সেজন্য আচার্যরা বলছেন, জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। এই জীবনটা অনিত্যতায় ভর্তি, প্রতি মুহূর্তে সংশয়, কি হবে কি হবে, কোন বিপদ আসছে, নানাবিধ বিপদ সবসময়। হ্যাঁ, সেজন্য কি করতে হবে এখানে? যারা বলছেন যারা পরমার্থ সাধন করে তারা এই জগতে আর থাকতে চায় না। পরমার্থ সাধন মানে যারা জানতে চায়, শাস্ত্রে বলছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা মানে কি? আমি কে, ভগবান কে? ভগবান বলতে কিছু আছে? কে? কেউ কেন ধনীর ঘরে আরামে বাস করছে, গাড়ি ঘোড়া চলছে, আবার কেউ কেন গরিবের ঘরে? কেউ কেন অন্ধ, হাত একটা কানা, বিভিন্ন অসুস্থতা নিয়ে জন্মগ্রহণ করছে, আবার কেউ আনন্দে আছে? কেউ কেন ফর্সা, কেউ গরিব, কেউ কালো, কেন? কে এগুলো নিয়ন্ত্রণ করছে? নিশ্চয়ই কেউ একজন কন্ট্রোল আছে। কেউ একজন বুদ্ধিমান ব্যক্তি প্রতি মুহূর্তে সেটা চিন্তা করবে না। এমন না যে ঠিক আছে সবাই করছে আমিও করি, সবাই খাচ্ছে আমিও খাই, সবাই ঘুমাচ্ছে, সবাই বিয়ে করছে, সবাই মরে যাচ্ছে, না আমারও তো হবে। এটা এটা একটা বুদ্ধিমান ব্যক্তির এভাবে ভাবে না। কেন মহাভারতে বলছেন আহার নিদ্রা ভয় মৈথুন, খাওয়া ঘুম আত্মরক্ষা মৈথুন। এগুলো তো সমস্ত পশু পাখিরাই করে, কুকুর, হাতি, ঘোড়া, গরু, গাছ, মাছ, সবাই তো এগুলো করছে। আমরাও করছি, হয়তো ওরা রাস্তাঘাটে কুকুর খাচ্ছে, আমরা হয়তো প্লেটে খাচ্ছি, ওরা হয়তো রাস্তায় ঘুমাচ্ছে, আমরা হয়তো খাটে ঘুমাচ্ছি দরজা বন্ধ করে। আমাদের হয়তো LIC করছি, তালা দিচ্ছি ঘরে, ওদের হয়তো নখ আছে, শিং আছে, বিষ আছে, দাঁত আছে, খুর আছে।
তাহলে আমার সাথে ওদের সাথে পার্থক্যটা কি? কি একটা স্পেশাল জিনিস আমাদের মধ্যে আছে যেটা ওদের নেই? কি? হ্যাঁ, বাকশক্তি। কেন ওরা ডাকে না হাম্বা হাম্বা, ক্যাঁ ক্যাঁ, চ্যাঁ চ্যাঁ, ওরাও কথা বলে নিজেদের মধ্যে। কি আছে যেটা ওদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে? কে বলতে পারবে? হ্যাঁ, কি কি বলছে? বুদ্ধি। ওদের বুদ্ধি নেই? দেখেন বিড়ালটা ঘরে যখন কেউ থাকবে না, আস্তে আস্তে গিয়ে চুরি করে খাবে। বাবুই পাখি কত সুন্দর বাসা করে, আমরা বানাতে পারবো না এই বাসা। ওখানে প্রতিটা বাসার মধ্যে দুটো রুম থাকে, বাইরের রুম, ভেতরের রুম। এখন অন্ধকার, আমাবস্যা, বাবুই পাখি কি করবে? ওখানে গোবর নিয়ে রেখে দেবে, তারপর জোনাকিগুলো নিয়ে ওখানে গুজে দেবে। ওর ঘরে সবসময় লাইট রাতের বেলা। কত সুন্দর বুদ্ধি। এবার ঘরটা যদি খুলে আপনাকে লাগাতে দেয়, বানাতে দেয়, আপনি বানাতে পারবেন? তাহলে বুদ্ধি ওদের বেশি না? ইঁদুর কত সুন্দর বাড়ি করে, ধান গাছে যখন ধান লাগায় নিচে বাড়ি করছে, ওখানে ওখানে দুটো রাস্তা থাকে, বিপদে পড়লে আরেকটা রাস্তা বেরোনোর জন্য, ওখানে ঘর থাকে আলাদা আলাদা। আর আমরা মেট্রো রেল বানানোর জন্য মাটির তলায় কত বছর ইঞ্জিনিয়ারিং করতে হয়, কত কিছু তৈরি করতে হয়। প্রভুপাদ বলছেন কে বুদ্ধিমান, ওরা তো স্কুল কলেজে যায়নি। ইঁদুরগুলো না পড়ে স্কুলে কত সুন্দর দেখো মাটির তলায় ঘর বানিয়ে ফেলছে, আবার ঘরের দরজা 2-3টে রেখে দিয়েছে। তাহলে কে বুদ্ধিমান? তাহলে ওদের বুদ্ধি নেই? কি স্পেশাল জিনিস? হ্যাঁ হ্যাঁ, আমাদের চেতনা আছে, যে চেতনা দ্বারা আমরা ভগবানকে উপলব্ধি করি, এই সমস্ত প্রশ্নগুলো করতে পারি। এই যে বললাম আমি কে, ভগবান কে, কেউ শক্তিশালী কেউ আছে। জঙ্গলেও যারা থাকে, যারা ইতর জীবন যাপন করে, কাপড় চোপড় পরে, তারাও যখন সূর্যকে দেখে, এই যে আন্দামান নিকোবর, তারাও সূর্যকে প্রণাম করে, কারণ ওরা জানে সূর্য অনেক শক্তিশালী। সুতরাং একজন সাধারণ মানুষ এই প্রশ্নগুলো করা উচিত তার, যদি সত্যিকার তার মাথায় গোবর না থেকে কিছু বুদ্ধি থাকে। কেউ একজন কন্ট্রোল করছে, আমি তাকে কিভাবে জানবো, কিভাবে এই জগতে চলতে হবে, কোথা থেকে আমি শিখবো, এটা কিভাবে জানবো? তখন সেই প্রশ্নগুলো করে। এটাকে বলা হয় অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। ব্রহ্ম মানে ভগবান, ব্রহ্ম মানে সুপ্রিম, শক্তিশালী কেউ আছে যে আমাকে সবসময় কন্ট্রোল করছে, আমি তার দ্বারা নিয়ন্ত্রিত। কে বলতে পারবে কালকে, আজকে কত তারিখ? 18ই সেপ্টেম্বর না, 18ই আগস্ট এই সময় আমি কি করছিলাম? কেউ মনে আছে কারো? কে বলতে পারবে কালকে ঠিক কোন সময় আমার ঘুমটা এসেছিল, ঠিক কটায়, কোন মিনিটে? বলতে পারবে? এর দ্বারা বুঝতে পারি আমরা অজ্ঞানের মধ্যে আছি, প্রকৃত জ্ঞান আমাদের নেই। বাস একটা দুটো বললাম, আর বাকিগুলো বললাম না। কিভাবে আমরা বুঝতে পারবো? সেজন্য আমরা বলছি ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আমরা কি অজ্ঞানের মধ্যে আছি? যিনি আমাদের জ্ঞানের আলো প্রদান করছেন, যে আলো দ্বারা আমরা দেখতে পাচ্ছি। আমাদের চোখের কি ভ্যালু যদি লাইটগুলো না থাকতো? সূর্য যদি না থাকতো চোখের কি মূল্য? কিছুই দেখতে পাবো না। সূর্যের মাধ্যমে আমি আপনাদের দেখতে পাচ্ছি, লাইটের মাধ্যমে আমি আপনাদের দেখতে পাচ্ছি। চোখের মূল্য নেই, লাইটের মূল্য বেশি। সেজন্য যিনি আমাকে এই আলো প্রদান করছেন সঠিক বস্তু সঠিকভাবে দর্শন করার জন্য, তার কাছে আমাদের প্রার্থনা করতে হবে। সেজন্য বলছে তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তার কাছে, তিনি আমার গুরু, তার কাছে আমি প্রার্থনা করছি, যিনি আমাকে আলোর পথ দেখাচ্ছেন, ঠিক যেটা যেরকম তাকে সেটা দেখার শক্তি প্রদান করছেন। প্রভুপাদ বলছেন সূর্যের আলো থেকে সমুদ্রে যখন তাপ হয়, সেখান থেকে মেঘ উৎপন্ন হয়, তাই না? ঠিক তো? আবার সেই সূর্যকে আবার মেঘ ঢেকে রাখে, তাই না? সেই সূর্যটা আবার মেঘ ঢেকে রাখে না, অথচ সূর্য থেকে তার উৎপত্তি। আমাদের অবস্থা ঠিক সেরকম। এখন আমরা ছোট্ট একটা স্বাধীনতা পেয়ে স্কুল কলেজে একটু পড়ে নিয়েছি, এমএ পিএইচডি, বিলে খালে এমএ পড়ে টোরে আমি ভাবছি ভগবানকে, আমাকে একজন বলছে ভগবানকে আপনি দেখাতে পারবেন? কিছু বললাম না তাকে আমি। তুমি আলো বাতাস, আলো সরি বাতাস, বাতাস দেখতে পাও তুমি? মনকে দেখতে পায় কেউ? কেউ দেখতে পেয়েছে? এমনকি মনস্তত্ত্ববিদেরা তারাও দেখতে পায় না, সাইকিয়াট্রিস্ট, তারা অনুমান করে চিকিৎসা করে। তাহলে তুমি ভগবানকে দেখার জন্য বসে আছো? এরকম
প্রভুপাদ আমেরিকাতে সিডনি, অস্ট্রেলিয়া বা আমেরিকাতে একবার ক্লাস দিচ্ছিলেন। তিনি একজন উঠে বলছেন, ইন্ডিয়ান ভারতীয়, তিনি বলছেন, আপনি ভগবানকে দেখেছেন? আপনি ভগবানকে দেখাতে পারবেন মন্দিরে? তখন তিনি ভক্তদের জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা ভগবানকে দেখতে পাও? তারা বলছে, হ্যাঁ দেখতে পাই। কোথায়? এই যে ভগবান। তখন প্রভুপাদ তাকে বলছেন, তুমি দেখতে চাও না বলে ভগবানকে দেখতে পাও না। কটা লোক এই সংসারে ভগবানকে দেখতে চায়? সবাই নিজের বুদ্ধিতে চলতে চায়। ভগবান টবান কি আবার? কর্মই ধর্ম আমাদেরকে বলে অনেকে, কর্মই ধর্ম। হ্যাঁ কর্ম সবাই করে, কর্ম না করে খাতে যদি খাবারটা না দিই খাবো কি করে? কাজ না করে কেউ থাকতে পারে না সংসারে, সবাই কাজ করতে হবে। কিন্তু কি কাজ করব, কার জন্য কাজ করব, কিভাবে কাজ করলে আমি পাপ পুণ্য থেকে মুক্ত হব, কিভাবে কাজ করে আমি পরম আনন্দ পাবো, ওটা আমাকে জানতে হবে। সেজন্য আমরা চাই না বলে ভগবানকে দেখতে পাই না, অনুভব করতে পারি না, চাই না। আমরা নিজের বুদ্ধি, এই জড়জগতের বিদ্যা বুদ্ধি, এটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমাকে প্রভুপাদ আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে ক্লাস দিয়ে গেছেন, পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। টেকনোলজি সবচেয়ে বড়, পৃথিবীতে সেরা। সেখানে গিয়ে প্রভুপাদ জিজ্ঞেস করছেন, তোমাদের এমন কোনো রিসার্চ করো, এমন কোনো গবেষণা করো যেখানে তোমরা মৃত্যু হওয়ার পরে আবার তাকে বাঁচিয়ে তুলতে পারবে? এরকম কোনো গবেষণা তোমরা করছো? কেউ পারবে না। কার হাতে ক্ষমতা? ভগবানের হাতে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে প্রতি মুহূর্তে সবকিছুর পেছনে হাত কার? ভগবান। তার মানে কি, ভগবানকে বোঝার জন্য আমাকে হিমালয়ে গিয়ে, ভগবানকে বোঝার জন্য আমাকে জঙ্গলে গিয়ে, ভগবানকে বোঝার জন্য আমাকে মায়াপুর বৃন্দাবন গিয়ে বসে বসে আমাদের মতো তপস্যা করার দরকার নেই। শাস্ত্রে বলছে, স্থানে স্থিতা শ্রুতিগতাং তনু বাং মনোবি। তুমি যেখানে আছো ওখানেই থাকো, গৃহে থাকো বা বনে থাকো, সদা হরি বলে ডাকো। তা আমরা এতক্ষণ কীর্তন করলাম হরিনাম মহামন্ত্র। আচার্যরা বলছেন কি, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগে। এই জগতে আমরা মায়ার মধ্যে, মোহের মধ্যে আছি, যেটা সঠিক নয়, প্রতি মুহূর্তটাকে সঠিক বলে ভাবছি আর মোহগ্রস্ত হচ্ছি। আবার ভুল ভাঙছে, আবার আরেকটাকে মোহগ্রস্ত হচ্ছি। ওখান থেকে ভুল ভাঙছে, আবার আরেকটাতে মোহগ্রস্ত হয়ে পড়ছি। এভাবে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ছি। কোনটা ঠিক সেটা বুঝার আগেই মৃত্যু চলে আসছে আমাদের জীবনে। আজকাল তো আরো আয়ু আমাদের কমে যাচ্ছে। সেজন্য আচার্যরা বলছেন, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার, নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। ভগবানের নামের আশ্রয় করতে হবে। এই যে গীতার কথা বললাম শুরুতে, দেখুন আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা। আমরা যদি না পড়ি, না শুনি, অন্যরা আমাদের উপর কর্তাগিরি করবে কিছুদিন পর, এমন সময় চলে আসবে। সুতরাং এইসব জিনিস আমাদের জেনে প্রিপেয়ার থাকতে হবে। সে মূর্খের মতো সবাই এই পূজা করছে, ওই পূজা করছে, এটা করছে, ওটা করছে, আমি ওটা করি, কেন করব, কি জন্য করব, আমাদের জানতে হবে এগুলো। ভগবানকে জানাটা একটা সায়েন্স। যারা আইনস্টাইন, প্লুটো, সক্রেটিস, তারা স্বীকার করে গেছেন। সক্রেটিসকে হ্যামলক বিষ দিয়েছে তাকে ধরে, যখন সে বলছে এই জগৎটা একজন শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা এই শরীর নই। তিনি যে অনেক আগে উপলব্ধি করতে পেরেছেন, তখন তাকে বিষ দেওয়া হয়েছে তখনকার রাজারা। কেন এই আন্দাজে কথা বলছে? তখন তিনি বিষটা হাতে নিয়ে বলছে, তুমি আমাকে আগে তো ধরো তোমরা, তারপর আমাকে মারবে। তুমি ভাবছো আমাকে মেরে দেবে বিষ খাইয়ে? আমাকে আগে ধরো তারপর মারবে। কারণ সে বুঝতে পেরেছে যে ভগবদ্গীতার প্রথম শিক্ষা, আমরা এই শরীর নই, আমরা কি? আত্মা। কেন? দেখুন, মৃত্যু হলে শরীরটা পড়ে থাকে, আমরা কান্নাকাটি করি, কোথায় গেলি গো, আমার কি হবে গো, এখন কোথায় যাব আমি? কোথায় গেছে? ওই তো বডিটা ওখানেই পড়ে আছে, ওই শরীরটা তো ওখানেই পড়ে আছে না মৃত্যুর পর। তো বলি কেন চলে গেলি? আর কিছুক্ষণ পর মায়া কান্না করবো, 3-4 ঘন্টার মধ্যে আবার কোথায়? তাড়াতাড়ি পুড়িয়ে ফেলো না, 2-4 সপ্তাহ রেখে দাও তোমার প্রিয় মানুষটাকে। না, ওই 2-4 ঘন্টা মায়া কান্না, তাড়াতাড়ি পালাও, নিয়ে যাও, পুড়িয়ে দাও তাড়াতাড়ি। কেন? আসল শক্তিটা নেই, যেটা আসল জিনিস।
সেটা কৃষ্ণ অর্জুনকে এখানে শিক্ষা দিচ্ছেন, যে আসলে আমরা কি চিন্ময় আত্মা, যেটার মৃত্যু হয় না, যেটা বৃদ্ধ হবে না, যেটা জন্ম হয় না, যেটা রোগশোক হয় না। সেই শিক্ষা আমাদের প্রথম এই কৃষ্ণ অর্জুনকে আমাদের দিচ্ছেন। আত্মা খায় না, আত্মা ঘুমায় না, আপনার কেউ মান সম্মান অপমান নেই আত্মার, যেগুলো এই শরীরের আছে। আর এর মধ্যে আমরা জর্জরিত হয়ে আছি। কে আমাকে সম্মান দিল, কে আমার অপমান করলো, আমাকে এটা বললো কেন, আমি তাকে দেখে নেব, এইগুলো আমরা করে এই সংসারে জর্জরিত হয়ে আছি সত্য মিথ্যার চক্করে। সে যা কৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন। অর্জুন যখন বলছেন এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার আত্মীয় স্বজনদের সাথে আমি কি করে মারবো তাদেরকে, আমি যুদ্ধ করব না, তখন কৃষ্ণ তাকে শিক্ষা দিচ্ছেন যে তুমি যদি মারো বা না মারো, সবাইকে মরতে হবে এই জগতে। এবং সবাই জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যুস্য চ। মৃত্যুর পরে আবার সবার জন্ম হবেই, এটা ধ্রুব সত্য। ঠিক যেরকম এখন সূর্যটা আমরা দেখতে পাচ্ছি না, সকালে আবার আসবে না, তার মানে সূর্যটা কি মরে গেছে এখন? না, সূর্যটা মরে যায়নি, চোখের আড়াল হয়ে আছে, আবার সময় হলে সূর্যটা চোখের সামনে আসে। আত্মাটাও ঠিক সেরকম, যখন এই শরীরটা ঠিক যেমন পুরনো কাপড়ের মতো, পুরনো কাপড় পূরণ হয়ে গেলে আবার আমরা নতুন কাপড় পরছি, ঠিক সেরকম শরীরটা যখন অকেজ হয়ে যাবে, কোনো যন্ত্রপাতি বিকল হয়ে যাবে গুরুত্বপূর্ণ, তখন এই আত্মাটা আরেকটা নতুন শরীরে চলে যাবে, আবার ওটা পূরণ হয়ে গেলে আবার একটা নতুন শরীর। জাতস্যই ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ, ভগবান বলছেন। এই হচ্ছে প্রথম শিক্ষা। একজন বুদ্ধিমান মানুষ এই প্রথম শিক্ষা সে লাভ করে, আমি আসলে শরীর নই, আমি হচ্ছে আত্মা, চিন্ময় আত্মা। তো সেজন্য এই যে একটা দুটো কথা বললাম, এই সব কিছু ভগবদ্গীতায় আছে। আপনার যাদের সুযোগ হবে, ভগবদ্গীতা ছাড়া অনেক ছোট ছোট গ্রন্থ আছে, যার মাধ্যমে আমরা আমাদের প্রকৃত লক্ষ্য কি, সবাই আমরা ভবিষ্যতে পরিকল্পনা করছি না, সবাই এলআইসি করে রেখেছেন, ইন্স্যুরেন্স করে রেখেছেন না? পশ্চিমবঙ্গে বিশেষ করে সবার থাকে ভবিষ্যতের চিন্তা। নিজে হয়তো ভোগ করবো না, কিন্তু আমি মরে যাওয়ার পর ওরা যাতে ভোগ করতে পারে। তা আসল ভবিষ্যতের কথা চিন্তা করুন, আসল ভবিষ্যৎ এখানে আমাকে বলবেন কি করে আমি শুধু ভবিষ্যৎ না, কি করে জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় আমি আনন্দ পাবো, এবং আস্তে আস্তে আমরা জীবনটা আনন্দময় থেকে আমি মৃত্যুবরণ করবো। আমাদেরও মরতে হবে, আমাকেও রোগশোক হবে, আমিও বুড়ো হব, কিন্তু এর মধ্যে আমরা কিভাবে আনন্দ করতে পারি, কিভাবে আনন্দে কাটাতে পারি জীবনটা। শুধু ভালো খেলাম, ভালো কাপড় পরলাম, অনেক টাকা হলো, বড় বাড়ি হলো, সে তো আপনারা নিজেরাই জানেন এর মধ্যে কত আনন্দ আছে। আমি বেশি কিছু বলতে চাই না, আমার চেয়ে অনেকে বয়স্ক আছেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন, ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি শাস্ত্র পড়ে বলছি এই কথাগুলো। আর সেজন্য আমাদের কাছে এই সুযোগ আছে। আপনাদের গ্রামেরই আমাদের প্রভু, কি নাম জানেন প্রভু? দীনবন্ধু। হ্যাঁ, বাহ, খুব সুন্দর নাম, ভগবানের নাম। ভগবানের নাম হচ্ছে দীনবন্ধু। গুরু মহারাজ একটা স্টোরি বলে না দীনবন্ধুর। এক গ্রামে এক ছেলে ছিল, ছোট ছেলে, তার মা গরিব মানুষের বাড়িতে কাজ করত। এখন সে বাচ্চাটা স্কুলে যাওয়ার যে রাস্তাটা একটু জঙ্গল, আপনাদের মতো এক্সাক্ট যেমন এখান থেকে গঙ্গাজল ঘাটে যেতে জঙ্গল না রাস্তাটা, ঠিক এরকম ওই স্কুলে পড়তে যেত, গুরুকুলে, ওই জঙ্গলটা পেরিয়ে যেতে হতো, ভয় লাগে ওর। তো মাকে বলছে, মা তুমি আমাকে প্রতিদিন দিয়ে আসতে হবে। মা বলছে, আমি করতে সময় কোথায়, আমাকে কাজ করতে হবে তোকে মানুষ করার জন্য। তার স্বামী নেই, বাবা নেই। তো বলছে, তুই যখন রাস্তা দিয়ে যাবি, তোর একটা বন্ধু আছে রাস্তা দিয়ে জঙ্গলে, কি নাম? তোর দাদা। কি নাম? দীনবন্ধু। তো দীনবন্ধু দাদা জঙ্গলে আছে। তো সে বিশ্বাস করে জঙ্গল দিয়ে যাচ্ছে, তার ভয় ভয় লাগছে। তখন সে কান্না করছে, দীনবন্ধু দাদা তুমি কোথায়, দীনবন্ধু দাদা আমাকে সাথে নিয়ে যাও, আমার খুব ভয় লাগছে। হঠাৎ করে জঙ্গল থেকে দীনবন্ধু দাদা এসে গেছে, এসে বলছে, কি ভয় তোমার, অসুবিধা নেই, আমি তোমাকে প্রতিদিন কি করব, পার করে দিয়ে আসবো বলছেন। তো প্রতিদিন সে জঙ্গল দিয়ে যাবে, আর প্রতিদিন দীনবন্ধু দাদা জঙ্গল থেকে আসবে আর তাকে পার করে দিয়ে আসবে। হঠাৎ একদিন গুরুকুলে তার টিচার কোনো একটা অনুষ্ঠান করবে, টিচার্স ডে বা কিছু একটা করবে, তখন সবাইকে বলছে তোমরা যার যার, তখনকার টিচাররা তো বেতন নিত না, তারা স্টুডেন্টদের বাড়িতে চাল, লাউ, কুমড়ো, ডাল যা আছে ওগুলো তারা নিয়ে আসছে, ওগুলো দিয়ে চলতো। তো এটা বড় অনুষ্ঠান করবে, সবাই বলছে তোমরা একটু বেশি বেশি করে নিয়ে আসবে যাতে আমি অনুষ্ঠানটা করতে পারি। তো কেউ বলছে আমি চাল নিয়ে আসবো, কেউ বলছে আমি ডাল নিয়ে আসবো, কেউ বলছে আমি কুমড়ো নিয়ে আসবো, কেউ বলছে আমি আলু নিয়ে আসবো। কিন্তু ও তো কিছু আনতে পারবে না, ও বলছে আমি দেখি কি আনতে পারবে।
তখন দাদাকে জিজ্ঞেস করছে, দীনবন্ধু দাদাকে বলছে এরকম এরকম, আমি কি আনবো, আমার মা তো কিছু দিতে পারবে না। তখন দীনবন্ধু বাবা বলছে তুই বলবি, আমি দই নিয়ে আসবো। তখন ঠিক যেদিন অনুষ্ঠান, তখন দীনবন্ধু দাদা তাকে একটা এরকম ছোট মাটির হাঁড়ি দিয়েছে, হাঁড়িতে দই। তো যখন তার টিচারকে দিল, গুরুকে, গুরু এটা এটি কি নিয়ে আসি, এতগুলো লোককে আমি খাওয়াবো আর তুই এ সামান্য নিয়ে আসলি। সে কি করেছে, একটু তুচ্ছ তাচ্ছিল্য করে ওটা কোনায় ফেলে রেখেছে। এবং তার মধ্যে থেকে দই পড়ে গেছে। কিছুক্ষণ পরে গুরু এসে দেখে ওই যে দই পড়ে গেছে, তাও এটা পূর্ণ, ভর্তি হয়ে যাচ্ছে দইটা। আবার দই ফেলছে, আবার দেখছে পূর্ণ হয়ে যাচ্ছে, আবার ফেলে দিচ্ছে, আবার পূর্ণ হয়ে যাচ্ছে হাঁড়িটা। তখন বলছে তুই এটা কোথায় পেলি? অনুষ্ঠান হওয়ার পর বলছে আমার এক দাদা আছে, বনে থাকে, সে দীনবন্ধু দাদা, এটা আমাকে দিয়েছে। তখন সে গ্রামে গিয়ে, সে জঙ্গলে গিয়ে, ও টিচারও গেছে, গিয়ে দীনবন্ধু দাদাকে ডাকছে, দীনবন্ধু দাদা আর আসছে না তখন। কারণ ভগবান, ভক্তির মাধ্যমে ভগবানকে লাভ করা যায়। আমি গায়ের জোরে ভগবানকে দেখে নেব, সম্ভব না। সেটা বলছে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে উপজায়তে। কি বলছেন? ভক্ত সঙ্গ করার মাধ্যমে। যেরকম চোরের সঙ্গ করলে আমিও চুরি করব, মাতালের সঙ্গ করলে আমি কি করব, কি একসাথে বসে মদ খেতে হবে এক সময় না এক সময়। কিন্তু ভক্ত সঙ্গ করলে কি হবে, ভক্তিতে আমি এগিয়ে যাব। হ্যাঁ, সবসময় তো আমরা সুযোগ পাবো না, সেজন্য আমাদের এই গ্রন্থগুলো আছে, বা আমাদের প্রভু আছে, দীনবন্ধু দাদা এখানে আছে, আপনারা তাদেরকে বলবেন, তখন ভক্তদের নিয়ে যাবে। আমাদের এখানে অজিত কৃষ্ণ প্রভু আরো ভক্তরা আছেন, পাশে শালতোরা থেকে আমাদের ভক্তরা এসছেন। এখান থেকে কত, 15 কিলোমিটার? হ্যাঁ, 18, তাহলে মাঝামাঝি। আমরা আসলাম প্রায় 20 কিলোমিটার, না 20-25, আর এটা 18, মাঝামাঝি। তখন দীনবন্ধু দাদা আপনাদের ভক্তদের নিয়ে আসবে, তাদের সঙ্গ করতে পারেন। বা প্রতিদিন আপনারা যদি সঙ্গ করতে চান, তাহলে এই গ্রন্থগুলোর মাধ্যমে আপনি সঙ্গ করতে পারেন। আরো যদি সারাদিন বেশি বেশি সঙ্গ করতে চান, তাহলে হরিনামের সঙ্গ করতে পারেন। এই কলিযুগে সবচেয়ে সহজ, ইজিয়েস্ট ওয়ে। চৈতন্য মহাপ্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লাও তুমি মাগি। এই হরে কৃষ্ণ মহামন্ত্র একটা বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই জানি, কিন্তু হরিনাম করার জন্য একটা প্রসেস আছে, নিয়ম আছে। যেরকম স্কুলে যেতে হলে একটা ড্রেস পরে যেতে হয়, অফিসে যেতে গেলে, ব্যাংকে যেতে হলে একটা নিয়ম মেনে চলতে হয়। সে হরিনাম করার জন্য আমরা মালা আছে। তো যারা যারা ইন্টারেস্টেড, আমাদের এখানে ভক্তরা মালা নিয়ে এসছে, আপনারা ঘরে বসে সকাল বিকাল যখন সময় পাবেন মালা করার জন্য, আমিষাসী নিরামিষাসী, ম্লেচ্ছ মুচি যবন, শিক্ষিত অশিক্ষিত, ফর্সা কালো গরিব ধনী, যে কেউ এটা করতে পারে। এজন্য কোনো পবিত্রতা অপবিত্র কিছু নেই, বাস ইচ্ছাটা গুরুত্বপূর্ণ। অনেকে বলে এই বিধবা করতে পারবে, সধবা কি এখন সময় হয়েছে কিনা, বুড়ো হলে করবি, এখন কেন এসব ধর্মকর্ম? তাহলে স্কুল কলেজে কখন যায় বাচ্চারা? 60 বছর আগে স্কুল কলেজে যায়। এই বয়স থেকে আমাদের করতে হবে। এই যে বাচ্চাগুলো কত সরল, হৃদয়টা কত পবিত্র এখন ওদের। তো মা আবার কর্তব্য হচ্ছে নিজেরও আমরা আচরণ করব, সাথে সাথে আমাদের সন্তানগুলো, তাদের ভবিষ্যৎ আমাদের হাতে। যা আমরা মা বাবারা যেভাবে কথা বলছি, যা আচরণ করছি, সব হা করে ওরা দেখছে, আর দেখে আমাদের কাছ থেকে শিখছে একই রকম আচরণ। সুতরাং আমরা হচ্ছি তাদের গুরু। আমরা নিজেরা আচরণ করব, সাথে সাথে আমরা ওদেরকেও এসব জিনিসগুলো শেখাবো। তো আমাদের কাছে এই সুযোগ আছে। দেখুন আপনাদের গ্রামে এখন ভক্তরা এসে গেছে, আমরা তো সবসময় আসতে পারবো না, আপনারা আসুন কখনো সুযোগ হলে মায়াপুর। আর এখানে দেখুন ভক্তরা এসছে, আমাদের দীনবন্ধু দাদা আছেন, তাদের মাধ্যমে আপনারা এইসব জিনিসগুলো আরো ডিটেলস ভালো করে জানতে পারবেন। আপনারা এগুলো করুন, দেখবেন অনেক আনন্দ পাবেন। এটা শুধু হিন্দুদের জন্য প্রভুপাদ করে যায়নি। প্রভুপাদ প্রথম এই আমাদের সংস্থা তৈরি করেছেন আমেরিকাতে 1966 সালে। প্রভুপাদ বাঙালি ছিলেন, কলকাতার। 70 বছর বয়সে তিনি আমেরিকা গেছেন, লস অ্যাঞ্জেলস। ওখানে গিয়ে তিনি এই হরিনাম দিয়েছেন আমেরিকান লোকদের। তাদের ধর্ম না, কিন্তু এটা কোনো ধর্ম না, এটা হচ্ছে সমস্ত মানব জাতির জন্য। এটা সনাতন, এটাকে বলা হয়, যেটা নিত্য এবং পুরাতন। কবে এটা সৃষ্টি হয়েছে সনাতন কেউ বলতে পারবে না, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীগুলো আপনি বলতে পারবেন। একটা 2025 সাল আগে, একটা 2500 বছর আগে, একটা 1500 বছর আগে, হিসাব করে বলতে পারবেন। কিন্তু এই সনাতন নিত্য পুরাতন। শুধু আমাদের কত সৌভাগ্য, আমরা এই সনাতন ধর্মে আমাদের জন্ম। ছোটবেলা থেকে আমরা হরিনাম জানি। ভগবান চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র এখানে আবির্ভাব হয়েছেন। নৃসিংহদেব, বরাহদেব, তারা এখানে বিভিন্ন লীলাদি করেছেন। আমাদেরকে
আনন্দ প্রদান করার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শুধু আমরা কত ভাগ্যবান! এই সুযোগগুলো আপনারা গ্রহণ করুন, দেখবেন অনেক 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 আনন্দ পাবেন, জীবনটা অনেক সুন্দর হবে। তা আমি এটা বলে এখানে শেষ করব। হরে কৃষ্ণ। যদিও সময় খুব কম, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা আমার কথা কারো যদি মনে হয় এটা ঠিক নয়, কারণ আমারও তো লিমিটেশন আছে, আমি ভুলও বলতে পারি, প্রশ্ন করতে পারেন, তাহলে আলোচনা করতে পারি আরেকটু। কারো আছে কোনো প্রশ্ন? তাহলে এখানে শেষ করছি, সবাই মিলে একবার বলি, আমার সাথে সাথে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় যুগধর্ম হরিনাম সংकीर्तन की, जगद्गुरु शिल प्रभुपाद की, पतित पावन शिल गुरु महाराज की।